প্রবলেম হচ্ছে। আচ্ছা, সো এটা এটাকে যে ডিভিশন করছিলাম, যেহেতু এক্স টু দি পাওয়ার সিক্স, আমরা নিলাম এক্স টু দি পাওয়ার থ্রি। তো এটার সাথে আমরা মাল্টিপ্লাই করবো, মানে ডিভিশন পারেন, বাট উই আর নট ডুইং ডিভিশন হিয়ার। তো এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি। এখানে আমরা এই যে মাইনাস মাইনাস যে কাহিনীটা করি না, এখানে ওটা আসতেছে না, বুঝছেন? এখানে আমরা এক্স অর করতেছি। তো আমার এক্স অর কি ছিল? ইফ উই হ্যাভ দ্য সেম বিটস তাহলে কি আসে? জিরো। ইফ উই হ্যাভ ডিফারেন্ট বিটস তাহলে আমরা পাই ওয়ান। এটাই তো আমার এক্স অর অপারেশন ছিল, রাইট? এখানে যদি করি, আমার এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার সিক্স, আমার কোএফিসিয়েন্ট যদি ভাবি, আমার কি এটারও বিট ওয়ান, এটারও বিট ওয়ান না? ইয়েস মিস। রাইট, সো এগুলা বাদ, মানে জিরো। তারপর এক্স টু দি পাওয়ার ফোর মানে কি? এখানে ওয়ান, এখানে কি জিরো, তাহলে রাইট? মানে বুঝতেছেন তো, রাইট? মানে এই দিকে আমার এক্স টু দি পাওয়ার ফোর এক্সিস্ট করে, মানে এটার কোএফিসিয়েন্ট ওয়ান, এই জন্যই তো আমার এক্সিস্ট করে, রাইট? তো আমার ডিজিটাল ডেটা ওয়ান, ডিজিটাল বিটটা ওয়ান। বাট এখানে আমার মেইন মেসেজে এক্স টু দি পাওয়ার ফোর নাই। তো আপনি জাস্ট হুবহু এটাকে নামাই দিবেন। মাইনাস কিন্তু করতেছি না, আবার বলতেছি, মানে এক্স টু দি পাওয়ার এক্স অর করছি, এক্স টু দি পাওয়ার ফোর আসলো। এখানে এক্স টু দি পাওয়ার থ্রি আছে, এক্স টু দি পাওয়ার থ্রি আছে, আমি এটাকে বাদ দিলাম। তো আমার এটা আছে, এটা কি? এক্স টু দি পাওয়ার ফোর ইজ গ্রেটার দ্যান এটার হায়ার পাওয়ার, তার মানে কি আমার আবার ডিভাইড করতে হবে? সরি, বারবার ডিভিশন বলছি, ডিভিশন না, এক্স অর। এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার টু প্লাস সিক্স। হ্যাঁ, যেহেতু এখানে এক্সিস্ট করে, আমার বাদ মানে জিরো, বিকজ সেম বিট হলে কি ওয়ান ওয়ান হলে জিরো আসে। তো এখানে এক্স টু দি পাওয়ার টু এখানে আছে, এখানে কোফিশিয়েন্ট কি জিরো, মানে জিরো ইন্টু এরকমই তো, রাইট? আচ্ছা, লিখি জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার টু প্লাস জিরো ইন্টু এক্স, এরকমই তো, রাইট? তো আমি এখানে পাচ্ছি ওয়ান, এখানে পাচ্ছি জিরো, তার মানে আমরা কি পাচ্ছি? ওয়ান। ওয়ান এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান এক্স টু দি এক্স। আমার সিন মানে রিমাইন্ডার কি আসছে? এক্স টু দি পাওয়ার টু প্লাস এক্স। বুঝছি। হ্যালো। আচ্ছা, এক মিনিট, আমি একটু দরজা খুলে আসি। যান না, একটু দাঁড়ান। হুম, তো এটা শেষ। এটা হচ্ছে আমার রিমাইন্ডার পেলাম। তারপর আমরা ডিজিটাল ডেটাকে যখন পড়তেছিলাম, তখন কি আমরা এই রিমাইন্ডারটাকে জিরোর জায়গায় রিপ্লেস করে দিচ্ছিলাম। এখানে হচ্ছে আমরা অরিজিনাল ডেটাকে নিই, which is x to the power 6 plus x to the power 3 ছিল। তারপর এই রিমাইন্ডারটা আছে, রিমাইন্ডারটাকে অ্যাড করেন। এটা হচ্ছে রিসিভার সাইডে যাবে। হ্যাঁ, রিসিভার সাইডেও কি এই সেম ডিভিসরটা আছে। সো রিসিভার সাইডেও আপনারা এক্সট্রা অপারেশনটা করবেন। So একটু করে দেখি আমরা জিরো আসে নাকি না। এটা সাইড আপনাদের নাই, বাট তাও একটু শিখে যান, বিকজ যদি চলে আসে তখন কি করবেন। So এখানেও এক্স অর অপারেশন। আরে হ্যাঁ, so করি এক্স টু দি পাওয়ার সিক্স। দেখি এখানে যেহেতু করাপ্টেড হয়নি, তাহলে আমার জিরো আসার কথা ছিল। সো হ্যাঁ, আবার এক্সট্রা করি, পেলাম এক্স টু দি পাওয়ার থ্রি। সেম সেম কাটা, এক্স টু দি পাওয়ার ফোর নাই, সেখানে বসালাম। সেম সেম জিরো আসে কোএফিসিয়েন্ট, সো কাটা। দেন এক্স টু দি পাওয়ার টু প্লাস এক্স। সো ফোর, এখানে থ্রি, সো আমরা নিব একটা এক্স পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার টু প্লাস এক্স।
দেখেন কেটে গেল। So, আমার সিনড্রোমে জিরো রিসিভার সাইড। আমার যদি করাপ্টেড না হয় তাহলে দেখেন এখানে সিনড্রোম জিরো। তাই ওই দিন বই পড়ে এটাই বুঝলাম যে এক্সর করতেছে। আচ্ছা, রেকর্ডিংটা অফ করি।